হচ্ছে সিমরানের থালি রাতের না, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ব্রোকলি, আলু ভর্তা, মুরগি, আর এটা কি সালাদ, ডাল। এই 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 টমেটো গুলা কিন্তু ইয়ে ছাদের, তাই? হ্যাঁ। আর অরণ্য হচ্ছে এখানে দেখো পাউরুটি, সালাদ না অরণ্য, একটু মিষ্টি কুমড়া নাও। এই হচ্ছে অবস্থা। দিকে মাসুদ আহমেদ অগ্নির সাথে কথা বলে আর কি দেখে, খবর দেখে একবার, খেলা দেখে একবার, মুভি দেখে একবার, চ্যানেল খালি বদলায়। দেখো এই যে হচ্ছে আমাদের বাসার রাতের সিন, বুঝছো? এটা দিনের সিন, এই যে দেখো এটা দিনের সিন, অন্ধকার দিনের সিন। যত রাত হবে তত অ্যাক্টিভিটি বাড়বে। চলো চলো হ্যাপি ডিনার। সুন্দর ঝকঝকে একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে শুক্রবার, বুঝছো? সকালবেলা না, কি রে এখানে একটা, এটা কি বিড়াল? হ্যাঁ দেখো সামনের বাসাতেই না ছোট্ট বিড়াল। দাঁড়াও আগে একটু বিড়ালটাকে দেখে নেই। এই যে দেখো, একটা তো না, দুটা। এই যে তো যাই হোক, যা বলতেছিলাম, আজকে হচ্ছে শুক্রবার, বুঝছো? আজকে শুক্রবার। আর এখানে আসলেই না রানী ভাবিদের বারান্দাতে দেখি ভাবিকে দেখা যায় কিনা। তো এই যে চা নিয়ে আমি একটু বসলাম। এখন অবশ্য এটা সেকেন্ড রাউন্ড চা আর কি। তো কালকে না কি রান্না করছিলাম, মুরগি রান্না করছিলাম রাতে, বেশ অনেকটা রয়ে গেছে, বেশ বড় ছিল আর কি মুরগিটা। তো ছাদের পালং শাক কালকে নিয়ে আসছিলাম বিকালে, আর শাহানা ভাবি কিছু টমেটো দিচ্ছিল ওনার গাছের, তো ওই শাকটাও ধুয়ে ফেলছি অলরেডি। তো পালং শাকটা রান্না করবো, কী দিয়ে রান্না করবো সেটাই ভাবতেছি। এই বসে বসে না কিছু যে ভাববো, যতই মনে করি রান্না বান্নার কথা চিন্তা করবো না, কিন্তু মাথায় না কেমন যেন ঘুরে ফিরে শুধু কি রান্না করব, কি দিয়ে কি করব সেটাই মাথায় ঘুরে। ঝুল ঝাড়ুটা না ফেলে দিছি, ঝুল ঝাড়ু আনতে হবে। তবে এই যে একটা জিনিস কেনা হয়েছিল, এটা একটা খুব উপকারী জিনিস, বুঝছো? সব কিছু পারপাসই না এটা ইউজ করা যায়, ছোট করা যায়, বড় করা যায়, ছোট বড় সব সাইজেই তো করা যায়। আর এত সুন্দর পরিষ্কার হয়, ধুয়েও ফেলা যায় সাবান দিয়ে। এত ঝুল হয় আসলে না। ওই ও গেল পড়ে, দেখছো? আয় হায় আয় হায় আয় হায়, সব পড়লো। এই যেটাকে এখন একটু ছোট করে একটু মুছে ফেলে। আর এই যে ল্যান্ড ফোনটাতে তো আগে তো বড় আপা মেজো আপা ল্যান্ড ফোন ছিল ওদের বাসায়ও, কিছুদিন আগে বলতে তো 6-7 মাস আগেও। তো এখন তো আর ওদের কারো বাসায় ল্যান্ড ফোন ইউজ করে না, যার দরুন এই ফোনটা বাজে না, বুঝছো? মাঝে মাঝে আমি মোবাইল থেকে এই ফোন থেকে অরণ্যের মোবাইলে বা ওর পাপার ইয়েতে মোবাইলে ফোন করি, আর নিজে নিজে মাঝে মাঝে না এই নাম্বারে ফোন করে এই নাম্বারের রিংটা শুনি। ভুলেই তো গেছি সবাই ল্যান্ড ফোনের রিং। এগুলাকে একটু এখন ঝাড়া মোছা করে এখানে আবার আটকাই। চলো
এটা পড়ে গেল কেন ছবিটা জানো? এই যে দেখো, সাইড দিয়ে দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। এই টাইম আসলেই না, মানে সিজনের এই সময়টা আসলেই, ফাল্গুন মাসের দিকে এই ছবিটা না এরকম বাঁকা হয়ে যায়। তারপরে এটাকে অনেক দিন ম্যাট্রেসের নিচে রাখতে হয়, বুঝছো? এই যে দেখো অনেকটুকু ফাঁকা হয়ে গেছে। এই হলো কাহিনী। ঝুলগুলা ঝাড়লাম। এখন কি করতে হবে? এখন গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে যেতে হবে। দেখে না বিছানা টিছানাগুলো গুছায় ফেলছি, ঘরে অনেক ঝুল পড়ছে। যাই হোক, কিছুক্ষণ পরে কিছুক্ষণ না, আরো অনেকক্ষণ পরেই আসবে ঘর মুছার যে মেয়েটা, সে। তো রান্নাঘরে আসার পরে না কাজকর্ম শুরু করে দিছি, এক তালে কাজ করতেছিলাম। এখানে এখন মশলা কষাচ্ছি। এই যে 3 পিস মাছ না, কালকে আনছিল রাতে জ্যান্ত মাছ, কাতলা মাছ। সেই মাছটাকে না একটু হালকা ভাজা দিলাম। 3 পিসই করলাম, কারণ এই মাছ আমিও খাই না, অরণ্যও খায় না। সিমরন খায়, এখন খাবে কিনা ঠিক জানি না। যাই হোক, এক বেলার জন্য দিলাম, খাবে, না খেলে ওই যে বললাম না রাতের বেলা মুরগি রান্না করছিলাম, সেটা তো রয়েই গেছে। এটাকে এখন এইভাবে একটু হালকা আছে না ভুনা ভুনা হতে দেই। এই যে তারপরে করব কি, ধনেপাতা কাঁচামরিচ দিব, বুঝছো? আর এখানে টমেটো দিয়ে ডাল হয়ে গেছে, এখন শুধু বাগার দিব। অনেকটুকু ডাল সিদ্ধ করছিলাম, বুঝছো? এই যে, তো এখানে ঘন ঘন করে না ডালটাকে সিদ্ধ করে এই 3টা ইয়েতে রাখলাম, ডিসপোজেবল কাপে। এগুলাকে না ডিপ ফ্রিজে রেখে দিব। অনেক সময় খুব তাড়াহুড়া লাগে, তো একটু ডাল রান্না করতে হবে, জাস্ট চুলায় একটু পানি দিয়ে বসায় দিয়ে বাগার দিয়ে দিলেই হয়ে যাবে। ছাদের শাক ধুয়ে রাখছি, কাটবো। আর এখানে শোল মাছের মাথা, 2টা শোল মাছের মাথা, সেটা দিয়ে না একটা আলু দিয়ে করব। আর এখানে আলু শিম কাটতেছি। এই যে দেখো, কাতলা মাছের মাথা তো না, এটা লেজটাকে না খুব সুন্দর করে সামান্য হলুদ আর লবণ দিয়ে না সিদ্ধ করে নিচ্ছি, ভাজি নাই কিন্তু, বুঝছো? এখন এটার সাথে এই যে শিম, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আসতে বোম্বে মরিচ দিব, ভর্তা বানাবো। চলো কাটাকাটিগুলো শেষ করি। শিম দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে না ভর্তাটা আমারও খুব ভালো লাগে, বুঝছো? কে যেন আসলো কাটাকাটির সময়। মাছটা হয়ে গেছে, এখন খালি কাঁচামরিচ ধনেপাতা দিলে না শেষ। মাখো মাখো করে মাছটাকে নামাবো। ভর্তাটার জন্য না ইয়ে করে ফেলছি, সব কিছু শুকনা খোলায় না ডালতেছি। ওই যে দেখো, ওখানে আগে ঢাকা দিয়ে ডালবো, তারপরে ঢাকা ছাড়া। আর এখানে হচ্ছে এই যে ডালের বাগারের ইয়ে তো প্রক্রিয়া চলতেছে। একটু বড় বাটি একটু দরকার ছিল। কি করলাম বলো তো, এই কড়াইটাতেই না ওই যে শাক রান্না করবো, তো তাড়াহুড়া করতে গিয়ে খেয়াল নাই, মাছ ভেজে এই বাটিটাতেই রাখছিলাম, তো এটাতে হবে না। ভর্তাটা দেখো, শিম, আলু, পেঁয়াজ সব একেবারে ভালো করে না সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে চুলা বন্ধ করে এখানে এখন দিব হচ্ছে বোম্বাই মরিচটা দিব, অর্ধেকটা দিই, ঝাল আছে আর বেশি দিব, আর একটু দিই। বোম্বাই মরিচটা দিব আর দিব হচ্ছে ধনেপাতাটা, ব্যাস দিয়ে নাড়াচাড়া করে এখন করবো কি, এটাকে ভর্তা করে ফেলবো। একটু ঠান্ডা হবে, চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ বোম্বাই মরিচটার ধনেপাতাটা দিয়ে চুলাটা বন্ধ করে দেওয়াই ভালো, চাল লাগবে না। এখন শুধু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, যেন ধনেপাতা আর ওই ইয়েটার বোম্বাই মরিচের গন্ধটা যেন ভর্তাটার মধ্যে সুন্দরভাবে থাকে।
এখানে শোল মাছের মাথা দিয়ে ছাদের পালং শাক আর আলু ভর্তা, কাঁচামরিচ না চিড়ে চিড়ে দিচ্ছি অনেকগুলা। আর নিজের হাতে লাগানো গাছের শাক সবজি ফল ফলাদির এটা তো আর কোনো তুলনা হয় না বলো। যত মায়া নিয়ে এই পালং শাকটা আজকে রান্না করলাম, ইস, সব মনের যত দরদ সব এখন এই কড়াইটার মধ্যে, বুঝছো। আর এই যেখানে ভর্তাগুলো হয়ে গেছে, এখন এইভাবে করে করে ভর্তাটাকে না ম্যাশ করে নিব। একদম মিহি হবে না, একটু আড়া ভাঙা হবে, তবেই এই ভর্তার মজা। যে শিম মাছ দিয়ে যে ভর্তাটা করি সেটা। আর বোম্বাই মরিচ আর ধনেপাতার গন্ধে তো মাতোয়ারা হয়ে যাচ্ছি। চলো জোর লাগায় হিয়া করে, বেশি করতে হবে না, ভালো রকম 3-4টা না এভাবে ডলা দিলে একদম সুন্দরভাবে দুধজাত মতনই হয়ে যাবে। ভর্তাটা হয়ে গেছে, ব্যাস। ভর্তাটা না গরম গরম ভাতের সাথে যে কি দারুণ লাগে বলার মতো না। আমি আবার কি করি, রাত অনেক সময় বাঁচলে রুটি দিয়েও খাই, বুঝছো, তাও খুব ভালো লাগে। মুরগির মাংসটা গরম দিলাম কেন, ক্যা ক্যা করতেছো কেন? এই ভুতু, দেখো ভুতুর জন্য মাছ বয়েল করে এখানে দিছি, তারপরেও ক্যাও ক্যাও করতেছে। আর এখানে দেখো এই যে ভর্তা, রুই মাছ ভুনা, রুই মাছ না সরি কাতল মাছ ভুনা, আর এই যে ছাদের লাউ পালং শাক, টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে মুরগির মাংসটা আর ভাতটা না, ভাতটা ফ্যান ধরাতে দিছি তো, আর মুরগিটা মাত্র গরম দিলাম। তো চলো আমি এখন গোসল টোসল করে আমার কাজে যাবো, ব্যাস এটা ঢাকা ঢুকা দিয়ে দিই। চলো এই ভুতু তুমি খাও খাও, কেউ কেউ করবা না, খাও। আজকে করে চোখ ঝলসানো রোদ। আজকে তো ওই যে আব্বুকে বইলো, ওই যে কি বলে ছাদের ভাইয়ের শাক আইনে রান্না করছি। হ্যাঁ ওই যে ভাই বীজ দিছিল না, ওই পালং শাক, পালং। হ্যাঁ ছাদে উঠতেছি। আপনি এখন উঠেন? আরে আমি তো হচ্ছে আমি সবাই লাস্টে, আমি তো উঠবো কি উঠবো না করে করে এই যে এখন উঠলাম। এদিকে এই ভাবি কি, ওরে বাবা, এখান থেকে তো দলে দলে ভাবিরা বের হইতেছে। কি নিয়ে? আমি আরো ভাবছি কি বোধহয় অনেক দেরি হয়ে গেছে, আমি একটু উঠবো কি উঠবো না ভাবতে ভাবতে উঠলাম। আজকে সবাই একসাথে, আজকে সবাই একসাথে। এই ফুলগুলো আজকে মনে হয় একসাথে ফুটছে, কি ভাল লাগতেছে। এগুলো একটু হালকা হয়ে আসছে আর কি, এটা মনে হয় লাস্টে ফুটছে। চলো একটু ছাদে বসে করছি না, মানে কি কি ডিউটি, কঠিন ডিউটি, বুঝছো। আমরা তো আবার মাল্টিপল ডিউটি করছি। হ্যাঁ না দুইজন আবার 3জন, অয়নও ছিল। 3জনকে 3 খান থেকে এক টাইমে নেওয়া স্কুলে বিশাল চ্যালেঞ্জ। এখন সুতপা সেই চ্যালেঞ্জে আছে। এই যে শ্রেয়ানকে ডিউটি নিয়ে করে শ্রেয়ানকে নিয়ে আসলাম। মিষ্টি আলু খাচ্ছে কি মনোযোগের সাথে, ওর নাকি খুব প্রিয়। হেলদি ফুড, সুপার ফুড না এটা। আমার আবার সব হেলদি ফুড ভাল লাগে না, মানে সব হেলদি ফুডে অনীহা, সব আনহেলদি ফুড আমার খুব ভাল লাগে, বুঝছেন ভাবি।
না যে শ্রুত দেখেন কি মজা করে খাচ্ছে। আর আপনি মাইক্রোওভেনে করছেন না, যেন জিনিসটা আরো সুন্দর হয়। সিদ্ধ করার চেয়ে ভালো হয়। সিদ্ধ করলে একটু পানিটা বেরিয়ে যেতে থাকে। এই ইয়েতে আপনার চিমারি দিয়ে, হ্যাঁ পানি দিয়ে তারপরে ইয়েতে দিয়ে, আবার ইয়েতে দিলেও খুব ভালো হয়। ওই যে কি বলে এয়ার ফ্রায়ারে, এয়ার ফ্রায়ারে দিলে একদম ওই কয়লার চুলার মতোই হয়। হ্যাঁ 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 কালকে ওই যে সিমরন আমাকে এসে বললো যে মাম্মি ওই যে ভোজো রামেন এই তাজমহল রোডে, না এটা এটা ইয়ে ভাবি ওই যে কি বলে সুশি, তারপরে রামেন, সুশিটা নাকি খুব ভালো আর অনেক ইকোনমিক নাকি, বুঝছো? এই ভাবি এক কাপ চা ঢালেন তো, আপনাদের এই সুপার ফুড খাইতে 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 আপনাদের আজকে অল্প দেন, অসুবিধা নাই। ও যারা পছন্দ করে তারা কিন্তু অনেক পছন্দ করে। আমাকে একদম সর আলা দিবে ভাবি, আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ 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 পিঠা হয়, পিঠা টিঠা হয়, সবই হয়। আপনি পুরি করছিলেন যে ওইটা আমার খুব ভালো লাগছে। ওরে খোদা ভাবি সিধা তো জান্নাতে যাবো গিয়ে চা খাই। দেখেন কি পরিমাণ সর ভাজতেছে ঘির মতন, গরুর দুধের চা। ভাবি একটা বিস্কিট দেন না, ওই যে এটা দেন, লেক্সাস লেক্সাস, এটা ভালো আছে। আমি খাই নাই অবশ্য, দেখি তো কেমন, তাহলে এটাই খাই নতুন। এই যে এই যে এই যে এই ভাবি এই দেখেন, এই যে এখান দিয়ে দেখেন, এই যে হ্যাঁ আরো আছে নিশ্চয়, খুঁজবো নে। হ্যাঁ ওই যে এই বাঁশ গাছের সাথে দেখো টমেটো গাছ হয়েছে, আর এত সুন্দর। আর ওইদিকে হচ্ছে কি বাগান বিলাসের সাথে করলা, না ওই যে করলা অনেক ধরছে, এখান থেকে অনেক করলা নেওয়া হয়েছে। হ্যাঁ 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 এই গাছ থেকে আমরা অনেকগুলো করলা খাওয়া হয়েছে, মাশাআল্লাহ। দেখো কাটায় কাটায় 8টা বাজে, বুঝছো তো। এখন হচ্ছে মাগরিবের পরে, না ছাদের থেকে আসার পরে, নামাজের পরে আর কি। তারপরে আমি করলাম কি মাথায় একটু ইয়ে করলাম, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে না একটু গোসল করলাম দিনের কি বলে দিনে। আজকে ভাবছিলাম যে সন্ধ্যার পরে করব, কারণ দুপুরবেলা না অনেক হুড়াহুড়ি করে আর গোসল করলাম না আর কি, যে একবারে সন্ধ্যার পরে করব মনেই করছিলাম। তো যাই হোক গোসল করে তারপরে একটু চা খেতে খেতে কি কাজটা করছি জানো, এই যে দেখো এই যে ড্রেসিং টেবিলটা আছে না, এই ড্রেসিং টেবিলটার এই ড্রয়ার নিচেরটা যত মানে জিনিস ছিল না, বেশিরভাগ জিনিসই একদম বস্তা করে ডাস্টবিনে ফেলে দিছি, বুঝছো। দিয়ে তারপরে এখন এই জায়গাটাকে একদম সংক্ষেপ করছি। আর ভিতরে ড্রয়ারগুলো মুছছি, কিন্তু এই যে উপরের এগুলো একদম ভালো করে মুছি নাই। কালকে দুপুরে ঘর মুছার আগে না তখন এগুলোকে একদম ডিপ ক্লিন করব, কিন্তু এখন এই যে বলে না একেবারে সংক্ষিপ্ত করে ফেলছি, বুঝছো। কিন্তু এটা করতে গিয়ে না এই যে বারান্দাটা করবো ভাবছিলাম, আর করতে আর ইচ্ছা হলো না। তো এই হচ্ছে আজকের কাহিনী। আর সিমরান হচ্ছে সময় মাগরিবের পরপরই না উত্তরে গেছে ওর বাবার বাসায়, অরণ্য হচ্ছে ওর রুমে হয়তো মুভি টুভি কিছু দেখতেছে, কিন্তু সকালে যে খায় না ভালো করেই খায়, তখন খেয়ে যে ঘুমায়, ঘুম থেকে উঠার পরে না এই যে খাওনা এরকম করতে হয়। আমি বসলে যাওয়ার আগে জিজ্ঞেস করলাম খাবা না, বলে হ্যাঁ খাচ্ছি। এখন গিয়ে জিজ্ঞেস করতে হবে আসলে খাওয়া দাওয়া করছে কিনা। তার আমি আর মাসুদ আহমেদ এখন উপরে যাব ভাবিদের বাসায় না। আজকে সবাই কয়েকজন আমরা যারা ছাদে উঠি আর কি, সবাই মিলে একটু হইচই করবো, হইচই মানে হচ্ছে গল্প কথা করবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাসায় চলে আসবো আর কি। তো আজকের কাহিনী হচ্ছে এই পর্যন্তই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। বারান্দাটার দিকে তাকালেই না আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, বুঝছো, কারণ টেবিলের মধ্যে অনেক ধুলা। তাই এখন আমরা সবাই চলে আসছি, অনেকক্ষণ গল্প করলাম, এখন আমরা মাটন বিরিয়ানি খাবো সবাই একসাথে।
বন্ধ করো বন্ধ করো। খাসির তেহারি, মাটন তেহারি নিয়ে নিচ্ছি ভাই আমরা।